ও বন্ধুরা, আজকে আমার ছোটবেলার একটা বান্ধবীর বিয়ে। তো সেই বিয়েতেই আমরা আজকে যাব। আমি আর আমার ছেলে যাবে। তো আমার বর যাবে না, ও বাড়িতেই থাকবে। বাড়িটা পুরো ফাঁকা, তো কেউ নেই বাড়িতে, তার জন্য ও বাড়িতে থাকবে। তো আমরা দুজনেই যাব। তো আগে রেডি হয়ে নিই, তারপর রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন যাব আমার বান্ধবীর বিয়েতে, যে চলো গিয়েই একদম দেখা হোক। হ্যাঁ, আর এখানে আমার সোনাও রেডি হয়েছে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু চলে এসেছি বিয়েবাড়িতে। দেখো, বিয়েবাড়ির সামনে কিন্তু অলরেডি কিন্তু অনেক ভিড় হয়ে গেছে। ঠিক আছে, এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা চলে যাচ্ছিলাম আমার বান্ধবীর কাছে। তো এখানে আমার দেওর এসছে আমাকে দিতে। আমার দেওর, আমার ছেলে আর আমি এসেছি। আর দেখো, আমাদের আজকের ব্রাইডের কাছে চলে এসেছি। তো আমি ওকে বলছি কি, দেখ আজকে তোর কিন্তু মানে কি বলবো, খুশির দিন কিন্তু আবার কান্না করারও দিন। আজ থেকে দেখ লোকের দাসী হয়ে গেলি, মানে এরকম আর কি মজা করছিলাম, খুব ফান করছিলাম। তো দেখো, তারপরে কিন্তু আমাদের স্কুলের মানে স্যাররা সব এসেছিলো। অনেক প্রচুর লোকের ইনভাইট ছিল। তো আমাদের স্যার এসেছিলো এখানে। আমার স্যারদের সাথেও কিন্তু অনেক কথাবার্তা হয়েছিল। তো সবার সাথে খুব মজা করছিলাম। আর দেখো, এগুলো সব কিন্তু আমার স্কুল লাইফের বান্ধবী। তো এখানে অনেক বান্ধবীরা আছে, সবাই মিলে কিন্তু আমরা এখানে ফটো টোটো তুলছিলাম আর খুব এনজয় করছিলাম। তারপর ওখানে গল্প করতে করতে কিন্তু এখানে বড়মশাই চলে এসছে। আর দেখো, বরমশাইকে কি কিউট দেখতে না! যেমন আমার বান্ধবীকে সুন্দর দেখতে, তেমন তার বরটাকেও দেখতে সুন্দর। এখানে কিন্তু আশীর্বাদের পর্ব চলছিল। তো এখানে আশীর্বাদ হতে থাকুক, আর আমরা ভেতরে বসে কি করছিলাম সেটাই তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো, আমরা ভেতরে বসে কিন্তু ভীষণ মজা করছিলাম। মানে এত মানে মানে কি এত ফান করছিলাম বলার মতো না। নাচানাচি কিন্তু অলরেডি আমি শুরু করে দিয়েছি। এবার আমি গেছি, বলছি কি, দেখো আজকে বলির একদম বাকরা মানে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, খুবই এনজয় করছিলাম। তো তারপর কিন্তু আমরা এনজয় করতে করতে সবার সাথে একটু ভালোভাবে দেখা টাকা করলাম, মানে বান্ধবীর মায়ের সাথে কথাবার্তা বললাম। তো সবার সাথে ভালোভাবে কথাবার্তা বলে টলে চলে আসলাম আমরা এখানে খেতে। তো এখানে ফুচকার স্টতে চলে এসেছি। তো এখানে ফুচকা খাবো এখন। ফুচকা খেয়ে তারপর আবার চলে যাব একটু নাচাগানা করতে। এখানে কিন্তু ফুচকা খেতে এসেছিলাম অনেকগুলো বান্ধবী। আর এখানে দু একটা মানুষকে আমি তেমন চিনি না। তো বিয়ে বাড়িতে আসলে সবাই তো জানোই, সব জায়গা থেকে আসে, সবাই তো চেনা হয় না। তো এখানে কিন্তু ফুচকা খাওয়ার পর্ব চলতেই থাকছিলো। আর ওদিকে দেখো, ওই ঢঙ্গনি, ও হচ্ছে পাতা নেবে না। ঠিক আছে, বলছে কি এখান থেকে খাবো। মানে এতটাই ঢং ওনার। ঠিক আছে, ওরা শাড়ি যদি নোংরা হয়ে যায় সেই জন্য। আমরা খুব মজা করেছি, মানে এত মজা করেছি বলার মতো না। আমার কিন্তু যাওয়ার কথা ছিল গায়ে হলুদে, কিন্তু আমি যেতে পারিনি। তার কারণ কি বলো তো বন্ধুরা, আসলে আমার বাড়িতে মানে কি বলবো, বাচ্চাটা একা একা তো। আর আমার হাজবেন্ডের শরীর তেমন একটা ভালো ছিল না, ওর শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আমি যেতে পারিনি। তো সোজাই বিয়েতেই আমি রাত্রে গেছিলাম। তো এখানে দেখো, আমরা কিন্তু ফুল এনজয় করছিলাম, সবাই নাচানাচি করছিলাম। তো গানটা কি হচ্ছিল জানো, আজ কি রাত মজা হুস্ন কি আঁখো সে লিজি। তো আমরা ভীষণ মজা করছিলাম, ভীষণ খুব 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 এনজয় করেছি। আর কিছু বান্ধবীরা খেতে গেছিলো। তো ওরা খেয়ে আসলেই আমরা তারপর খেতে যাব। তো এখানে দেখো, আমরা কিন্তু খুবই মজা করছিলাম। তো মজা করতে করতে না অলরেডি মানে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। তো একটা মেয়ে না এখানে পড়ে গেছিলো, যার জন্য এরকম সিচুয়েশান তৈরি হয়েছিল। তো আমি কিন্তু বুঝতে পারিনি, ক্যামেরাটা ছিল অন্য কারোর কাছে। তো দেখো, আমরা তারপর নাচানাচি করে কিন্তু খেতে চলে এসেছি। আর এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আমি কিন্তু ভাত খাচ্ছিলাম, আর আমার ছেলেকে একটা প্লেটে দিয়েছিলাম খেতে, কিন্তু বাবু একটুও খাচ্ছিল না। যেহেতু আমি সন্ধ্যাবেলায় না ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম, তার জন্য অতটা খাওয়ার ওর মুড ছিল না। আর এদিকে দেখো, ওর মিমিকে খাওয়ানোর জন্য মানে কি বলবো, জোর করছিল। আমি আর ও বুঝতেই পারছিলাম না, মানে এটা আমার একদম ক্লোজ ছোটোবেলার বান্ধবী বলতে পারো। আমাদের বাড়ির সামনেই বাড়ি এদের। তো ওর মিমিকে খাওয়ানোর জন্যই কিন্তু রাগ করে বসেছিল। যখনই ওর মিমি খেয়েছে, তারপরে ও কিন্তু অন্য কিছু খেয়েছে। ও কিন্তু খুব খুশি হয়েছিল ওর মিমিকে খাইয়ে দিয়ে। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ভেতরে গিয়ে দেখি বর কিন্তু বিয়েতে বসে গেছিলো। তো তোমাদের তারপর এখানে একটু বউ যেখানে বসেছে সেখানটার একটু দেখিয়ে দিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসে কিন্তু আরেকটু ফটো টটো তুলে তারপর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, সব বান্ধবীরা মানে ওদের এনার্জি শেষই হচ্ছে না, এত মজা করছে। ঠিক আছে,
তারপর আর একটু নাচানাচি করে একটু এনজয় করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু বরমশাই বিয়েতে বসে পড়েছিল বলে এখানটায় প্যান্ডেলটা একটু ফাঁকা হয়ে গেছিলো। তো সবাইকে টাটা বাই বাই করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।